বারাসাত পুরসভার বোর্ড গঠন হওয়ার পর থেকে গত আড়াই বছরে একটিও বোর্ড মিটিংয়ে উপস্থিত হননি বারাসাত পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বারাসাত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জি। একজন পৌর প্রতিনিধি হয়েও কিভাবে বোর্ড মিটিংয়ে উপস্থিত না থেকে জনপ্রতিনিধিত্ব করতে পারেন সেই প্রশ্ন তুলেই জেলাশাসকের কাছে চিঠি দিয়েছেন বারাসাতের স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জির কাছে জবাব তলব করেন। জেলাশাসকের চিঠির পরিপ্রেক্ষিতে জবাবও দেন চেয়ারম্যান অশ্বনী মুখার্জি। এদিন গোটা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি বলেন, সুনীলবাবু তো আমাদের প্রাক্তন পৌর প্রধান ছিলেন এই মিউনিসিপ্যালিটির, এবং উনি দুটো টার্ম পৌর প্রধান হিসেবে অত্যন্ত সফলতার সাথে পৌর বোর্ডকে পরিচালনা করেছেন। এবার এই যে ২০২২ সালের নির্বাচনে আমরা যারা জয়লাভ করি, এবং সেই জয়লাভ করবার পর পৌর প্রধান হিসেবে আমি শপথ গ্রহণ করেছিলাম। যে কোনো কারণেই হোক উনি ওই প্রথম মিটিংটিতে এসেছিলেন। পরবর্তী অধ্যায়ে এটা কেন করেছেন সেটা উনি বলতে পারবেন, আমি জানি না। এই বিষয়ে মাননীয় জেলা শাসকের দপ্তর থেকে আমাদের কাছে বোধহয় মাস ৪ আগে একটি চিঠি চেয়ে জানতে চাওয়া হয় যে ২৪ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বোর্ড মিটিং অ্যাটেন্ড করেন কিনা। সেই ব্যাপারে জানতে চাওয়া হলে আমরা নির্ধারিতভাবে আমাদের মিটিং অ্যাটেন্ড করলে তো খাতায় সাইন করতে হয়। সেই খাতা দেখে আমার অফিস সুপারিনটেন্ডেন্ট এবং হেড ক্লার্ক দুজনে মিলে, এবং তদানীন্তন যে ইও, বর্তমানে আমাদের আগের ইও রিটায়ার করেছেন, ওরা মিলে একটা ড্রাফট করেন এবং সেটাই আমরা পাঠিয়ে দিই ডিএম সাহেবের কাছে। কিন্তু সুনীলবাবু এমনিতে অ্যাক্টিভ। সুনীলবাবু নিশ্চিতভাবে তার ওয়ার্ডে কাজকর্ম দেখাশুনো করেন এবং বিভিন্ন বিষয়ে ওভার টেলিফোন আমার সাথে ওর কথাও হয়, এবং কাজকর্মের ত্রুটি হলে সে ব্যাপারেও জানান এবং চিঠি লিখেও সুপারিশ করেন। কিন্তু কেন এখানে আসেন না এক্স্যাক্টলি সে ব্যাপারে ওর সাথে আমার কোনোদিন কথাও হয়নি, আর আমি কোনোদিন ওনাকে জিজ্ঞাসাও করি। গত আড়াই বছরে ২২ সালে আমরা প্রথম আসবার পর ১৩টা বোর্ড মিটিং হয়েছিল, ২৪ সালে ২৭টা হয়েছিল, আর এই ২৩ সালে ২৭টা হয়েছিল, আর এই বর্তমান সালে এখনো অব্দি আমরা করেছি বোধহয় মানে ২০১০ অক্টোবর নভেম্বর মাস অব্দি আমরা করেছি ১৪টা মিটিং। মিটিং অনুপস্থিত থাকলে নিয়ম কি আছে পুরসভার? সেটা তাহলে আইনের ব্যাখ্যা বইতে খুঁজতে হবে। নিশ্চিতভাবে ডিএম সাহেব জানতে চাইছেন, যখন আমি জানি না কি কারণে, মানে তবে আমার জানা নেই মানে বিষয়টা সম্পর্কে। এখন ডিএম সাহেব যা ডাইরেকশন দেবেন, হয়তো ওই কারণেই উনি আমাদের কাছ থেকে চিঠিটা নিলেন কিনা আমি জানি না, এবং হয়তো ডিএম সাহেবকে বারাসাতের মানুষ অভিযোগ করে থাকতে পারেন। আমাদের কাছেও একবার দুবার বোধহয় চিঠি এসেছিল, কিন্তু আমরা ইগনোর করেছিলাম যেহেতু একটা, এবং সুনীলবাবু দীর্ঘদিনের জনপ্রতিনিধি, একটা লার্নেড মানুষ অন্তত এই সেক্টরে। সম্ভবত ১৯৯০ সাল থেকে উনি জনপ্রতিনিধি। দু একবার রিজার্ভেশনের সূত্রে হয়তো উনি আসেননি, তথাপি ওর নেতৃত্বেই ওই ওয়ার্ডটি চলতো বা আজও চলে। সে কারণেই আমরা ইগনোর করেছিলাম। যে যাই হোক, কেন আসেননি বা আসেন না এটা আমার জানা নেই। এমনি আমার সাথে ওভার টেলিফোন বা আমার পার্টির বিভিন্ন মিটিং টিটিং এ দেখা হলেও পৌরসভা সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করা হয়, এবং আমি ওকে এর আগেও একাধিকবার বলতাম প্রথম, তারপর দেখতাম উনি পছন্দ করেন না বলে বলিনি, আর বলতাম আসার জন্য বলতাম, এখন আর বলি না। হ্যাঁ, জানে দল জানে, কিন্তু ওই পার্টিসিপেশনটা আছে। ওয়ার্ডে কাজকর্ম দেখভাল করা, পরিচালনা করা, শুধুমাত্র মিটিং এ বা পৌরসভায় এসে যে তদারকিটা, সেটার ঘাটতি আছে। অন্যদিকে যাকে নিয়ে এত বিতর্ক সেই বারাসাত পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তথা বারাসাত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, অ্যাকচুয়াল আমার যেটুকুনি কাজ আমি সেটুকুনি কাজ করি, আমার ওয়ার্ডের আমি কাজ করি। আর ব্যাপারটা যে মিটিং এ গিয়ে তো মিটিং এ গিয়ে কোনো লাভ নেই, কারণ হচ্ছে এ তো গতানুগতিক মিটিং হয়। হ্যাঁ,
তাই কথা কারণ জানি না, আমি আমি আমার ওয়ার্ডের সমস্ত কাজ, মানুষের পরিষেবা যেরকম দিতে হয়, আমি কাউন্সিলর হিসেবে মানুষের পরিষেবা সেরকম দিয়ে দিই। কি ব্যবস্থা নিতে হয় আমি জানি এবং আমার নিয়মটা জানাও আছে। তো সুতরাং ব্যবস্থা নিলে তার ডিফেন্ড করার মতো মানসিকতাও আমার আছে। ঠিক আছে, আমি এসব ব্যাপারে কোনো ভয় পাই না। আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না। এই 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 2 বছর যেহেতু আমি কাউন্সিলর আছি, এই 2 বছর মানুষের পরিষেবা দিয়ে যাবো আমার ওয়ার্ডে, তারপরে আর আমি না রাজনীতি করবো কেন, কাউন্সিলর থাকবো না। রাজনীতি যে কদিন বাঁচবো সে কদিন রাজনীতি করবো, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে প্রতিষ্ঠা দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে প্রতিষ্ঠা দিয়ে আজকে যেটুকুনি মানুষ আমাকে চেনে সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। সুতরাং তাকে তো ছেড়ে আমি যেতে পারবো না। আমি রাজনীতিটা করবো কিন্তু আর জনপ্রতিনিধি থাকবো না। Welcome to RB Diagnostic Barashat branch. For us, your health is our commitment. We provide you the best services in MRI, CT scan, blood test, X-ray, medicine, OPD, doctor's chamber. We are your comprehensive destination for advanced diagnostic and expert care. Visit our center, Mukti Apartment, 30/16, Joshua Road, Barashat, Kolkata, West Bengal 700124. For more information, visit our website www.rbdiagnostic.com. To book your test, call our hotline